দোস্তরা, তোদের একটা সিক্রেট কথা বলি। তোদের দিকে তাকাইলে আমার নিজের ওপর মায়া লাগে। খিরে, এসএসসির পরীক্ষা যে ঘাড়ের ওপর আয়সা পড়ছে, খবর কিচ্ছু রাখিস? হিসাব করে দেখছিস আর কয়দিন বাকি? তোদের অবস্থা দেখা মনে হয় পরীক্ষা তোরা দিবি না, পরীক্ষা তোদের ওপর দিয়া চইলা যাইব। সারাদিন ফেসবুকে রিলস স্ক্রল করবি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিবি, আর যখন মা বলবে বাবা একটু পড়তে বস, তখন তোদের মুখের এক্সপ্রেশনটা এমন হয় যেন তোদের জীবনের সবথেকে বড় মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে। পদার্থবিজ্ঞানের সূত্র মুখস্থ করতে গিয়া তোদের ফিউজ গায়া যায়, আর কেমিস্ট্রির বিক্রিয়া দেখা মনে হয় তোদের নিজেদের ব্রেনটাই একটা বোমার মতো ফাটতেছে। আর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি, ভাই রে ভাই, সাইন কস ট্যান দেখা তোদের চোখ দিয়া জল পইড়া যায়। অথচ ফেসবুকে কার গার্লফ্রেন্ড কার লগে ব্রেকআপ করলো সেই খবর ঠিকই সেকেন্ডের মধ্যে পাবি। পরীক্ষার হলে গিয়া যে কি করবি রে তোরা? খাতার দিকে এমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকবি, মনে হবে খাতার সাথে তোদের পুরনো কোনো প্রেম আছে। এমসিকিউর সময় পাশের বন্ধুর খাতার দিকে কুঞ্জর দিয়া তাকাতে তাকাতে তোদের ঘাড় বাঁকা হয়ে যাওয়ার জোগাড় হবে। আর স্যার একটু কড়া নজরে তাকালেই তো কলম কামড়াতে কামড়াতে অবস্থা কাহিল। শোন ভাই, সময় কিন্তু ফুরিয়ে আসছে। এখনো সময় আছে। ওই রিলস চালানো বন্ধ কর, আর টেবিলে গিয়া বইয়ের পাতাগুলো একটু উল্টাও। নইলে রেজাল্ট দেওয়ার দিন যখন খালামণি বা পাড়ার চাচার ওই বাঁকা হাসি দেখবি, তখন কিন্তু আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। যাকগে, অনেক তো বকলাম। এখন জলদি ফোন রাইখা বই খোলো, আর কমেন্টে জানাও কার কার অলরেডি বুক ধরফর শুরু হয়ে গেছে।